আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আপনি আপনার সন্তানকে কিভাবে বাধ্য করবেন সেই আমল নিয়েই হাজির হলাম। বন্ধুগণ, শুধুমাত্র পানিতে দম দিয়ে পানি খাওয়ালেই ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কন্ট্রোলে চলে আসবে, বাধ্য হয়ে যাবে। বন্ধুগণ, সেই আমল নিয়েই হাজির হয়েছি। যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন এবং ভিডিও একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান। আমাদের আমল করে কেমন উপকার পেয়েছেন তা জানাতেও ভুলবেন না। যারা আমার সাথে জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টুনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকের আমল হলো, আপনি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে আপনি জায়নামাজে বসবেন। বসে আপনি, যেহেতু আপনার সন্তানকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, আপনার কন্ট্রোলে আনতে চাচ্ছেন, সন্তান আপনার অনুকূলে নাই, সে বড় হোক আর ছোট হোক, আপনার কথা শোনে না, আপনার কথার দাম দেয় না। তো এই জন্য বন্ধুগণ, কিভাবে তাকে বাধ্য করবেন, খুবই কারিশমা তিলেসমাতি একটি আয়াত নিয়ে আসলাম। এই আয়াতের কাজ করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। নিয়ম বলে দেব, নিয়ম বলে ইনশাল্লাহ সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, জায়নামাজে বসে আপনাকে দরুদ ইব্রাহিম 3 বার পড়তে হবে এবং ইস্তেগফার 3 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে কোনো একটা ইস্তেগফার পড়বেন এবং দরুদ ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার। আপনি এই 3 বার ইস্তেগফার পড়ে আপনি কি করবেন, একটি আপনাকে কালিমা পড়তে হবে, একটি কালিমা অর্থাৎ একটি দোয়া পড়তে হবে আপনাকে। সেটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আপনারা 3 বার পড়বেন। 3 বার পরে পানিতে একটি দম দেবেন। 1 গ্লাস পানি হোক, 1 বোতল পানি হোক, সামনে নেবেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি 3 বার পরে একটি দম দেবেন। মনে রাখবেন, 3 বার পরে একটি দম দেবেন পানিতে। এরপরে আপনি কি করবেন, আশ-শাহিদু, আল্লাহ তাআলার পবিত্র একটি নাম আশ-শাহিদু, আশ-শাহিদু, এটি আপনারা 1000 বার পড়বেন। 1000 বার পরে একটি দম দিয়ে দেবেন পানিতে। এরপরে কি করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, বিসমিল্লাহর সহিত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন
3 বার পরে পানিতে একটি দম দিয়ে দিবেন। এখন 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, আপনার আমল ক্লিয়ার। এখন এই পানি আপনি আপনার সন্তানকে খাওয়ানোর সময় এই পানি খাবারের পানির সাথে মিক্স করে দিবেন, সে যেন বুঝতে না পারে। যখন পানি খাইতে চাবে আপনার থেকে এই পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এবং পানি যদি একটু গরম হয় বা বেশি ঠান্ডা হয়, তাহলে পানির সাথে পানি মিক্স করে খাওয়াতে পারবেন। ইনশাল্লাহ এই পানি লাগাতারে আপনি 21 দিন খাওয়াবেন। আল্লাহর ফজলে করমে আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন তা শুনতে বাধ্য হবে, আপনার অনুকূলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সুস্থ জিন্দেগি দান করুক, নেক হায়াত দারাজ করুক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহুম্মা আমিন।